বারজাক বলা হয় মৃত্যু থেকে হাসর পর্যন্ত কবরের যে সময়টা, এই সময়টাকে বারজাক বলা হয়। আল্লাহ বলে ওই হাসরের পর্যন্ত তোমাকে অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি ভালো না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি করলে বান্দা, কি করলি অন্ধকার কবরের জন্যে, কি করলে বান্দা, কি করলি অন্ধকার কবরের জন্যে, কি করলি। কবর দেশের যাত্রী তুমি, কবর তোমার ঘর। এ দুনিয়ার আপন যারা সবাই হবে পর, এ দুনিয়ার আপন যারা সবাই হবে পর। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, নাই রে কে গো আপন নাই। অন্ধকার কবরে বন্ধু নেকি বিনে উপায় নাই, অন্ধকার কবরে বন্ধু নেকি বিনে উপায় নাই। ও আমার বাবাজিরা, রুহটা চলে যাবে, দুনিয়ার সব আপনজন পর হয়ে যাবে। নিজের সন্তানে পর্যন্ত অন্ধকার কবরে রাইখা বুকের উপর বাঁশের চালগুলি বিছাইয়া মাটিগুলি পাড়ায়া পাড়ায়া বুকের উপর দিবে। অথচ বাবার জন্য চোখ দ্বারা পানি পড়বে, তারপরেও বাবার বুকের মধ্যে মাটি চাপা দিবে। কথা বলেন ঠিক নি? এ দুনিয়া থাকা যাবে না রে বাবা, ওই কবরে চলে যাওয়া লাগবে। কবরের কোন সামান সংগ্রহের কবরে যাইতো, ওই কবরে যাওয়ার পরে টাকাও চলবে না, ঘুষ চলবে না, চলবে না কি ওই কবরে কিছুই চলবে না, শুধু চলবে না কামল। যেইসি কারনি ওইসি বারনি, না মানে তো মরকে দেখ जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। কয় যদি বিশ্বাস না করো জান্নাতও সত্য জাহান্নামও সত্য, বিশ্বাস না করলে মরে দেখো, তবে মরার পরে কিন্তু আর দুনিয়াতে আসার সুযোগ নাই। ছাত্র স্কুলে পরীক্ষা দিছে, একবার ফেল করছে, দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ও বাবা, যদি মৃত্যু হয়ে যায় দুনিয়াতে আইসার আমল করার সুযোগ নাই, আছে নাকি? রাত্রেবেলা স্বামী স্ত্রী কি বিছানায় শায়িত, ছেলেটাকে বাবা বিবাহ করার পরে বিদেশে পাঠাইলো। এবার বিদেশে যাইয়া ছেলেটা স্ত্রীর মহব্বতে আর বিদেশে থাকতে পারে না। রাত্রে বেলায় ফোন দেয়, সবাই যখন ঘুমায়া পড়ে ছেলেটা ফোন দেয় স্ত্রীর কাছে, স্ত্রী ফোন দেয় স্বামীর কাছে, কয় আইসা বড়, আর চাকরি লাগবে না, তোমাকে ছাড়া থাকতে পারি না। ছেলেটাও কয় তোমাকে ছাড়া থাকতে পারি না। এবার বাবার কাছে বলে না, বলে বাবা বিদেশে বড় কষ্ট, থাকা যাবে না। বিভিন্ন অজুহাত দিয়া সন্তানরা চলে আসে, আসনের গম বউয়ের মহাব্বতে থাকতে পারে না, বিদেশ থেকে চলে আসছে। এবার রাত্রে একই বিছানায় হঠাৎ করে ছেলেটা মারা গেল। এবার দিনের বেলা রাত্রের বেলা ছেলেটা মারা গেল। দিনের বেলা জোহরের নামাজ পড়িয়া অন্ধকার কবরে আসলো। যেই ছেলেটা স্ত্রী ছাড়া থাকতে পারলো না বিদেশে, ওই ছেলেটা অন্ধকার কবরে চিরদিনের জন্য শাহিত হয়ে গেল। এবার স্ত্রী ওই স্বামীকে ছাড়া থাকতে পারে কি পারে না? পারে না? থাকতে পারে। অথবা স্ত্রী মারা গেল, সন্তানও থাকতে পারে। আমার বাবাজিরা, ওই কবরে আমাদের সকলেরই যাওয়া লাগবে। মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, মৌত কাসিন কুল্লু নাসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। मौत को सुम जाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत वही साहबे दवाम जिंदगी। मौत जिस दिन आ गई
दुनिया की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। रूह तुमसे उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। कुजा लैला कुजा मजनू कुजा यूसुफ कनानी, कुजा हामन कुजा फिरौन कुजा बातकते सुलाइमानी। মৃত্যু যখন এসে যাবে এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না। আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না। তোমার যেই জায়গা যেই হালতে যেই অবস্থা তোমার মৃত্যু লেখা আছে, ওই হালতে ওই অবস্থায় ওই জায়গায় তোমাকে মৃত্যু বরণ করা লাগবে। লাগবে কি লাগবে না? ও বাবা, কবরে যাওয়া লাগবে, মৃত্যু তোমার আসবেই। এজন্য আমাদের মুর্শিয়া বইয়ের মধ্যে মৌতের মুরাকাবা দিছে, মৌতের কথা বলা হয়। এক সাথ বিনা ঠারে জিনকা ওয়াদা আ গায়া, এক সাথ বিনা ঠারে जिनका वादा आ गया, जी के जी में ही रहे अरमान सारे चल बसे। मुल्क दौलत मालो जर कुछ है न साथ, मुल्क दौलत मालो जर कुछ है न साथ, हाथ से उसके बड़े हैं दोनों हाथ। कोई ओ बाबा किसेर अहंकार, किसेर मातबरी, किसेर ताकाब्बुरी करो। मुल्क दौलत माल जर, मुल्क माने बादशाही राजत्व नेतागिरी, मुल्क दौलत अर्थ सम्पद, माल जर कय सुनाम सुख्याति सब किछु परे थाकबे। मुल्क दौलत माल जर कुछ है ना साथ, কিছুই তোমার সঙ্গে যাবে না। খাক সে উসকে বরে হয় দোনো হাত, তোমার দুইটা হাত মাটি ছাড়া পৃথিবীর কোনো টাকায় ভরবে না। কয় একতলায় করছে, দুতলার মধ্যে রড খাড়া, কয় পাঁচটা সন্তান পাঁচতলা করা লাগবে। বাড়ি একটা কিনছে, এবার আর একটা কিনে ফ্যাক্টরি একটা করছে, আর একটা করে। কথা বলেন ঠিক নি? বান্দার জীবনেও পকেট ভরবে না, মুখ ভরবে না, কবরে যাওয়া পর্যন্ত বান্দার মুখ ভরবে না। ও আমার বাবা দি পর্দার মা বোনেরা আমার, ওই কবরে যাওয়া লাগবে। আজকে অনেক মা বোনেরা সৌন্দর্য হওয়ার কারণে গৌরব করে, অহংকার করে। স্বামীরে কয় তোমার মতো কত স্বামী আমার পিছনে ঘুরছে, আমার এখনো যে সুন্দর চেহারা, তোমার ঘর থেকে গেলে তোমার চাইতে ভালো স্বামী আমি পাবো। অনেক সময় কয় না? ও গৌরব করতেছো মা, কাইসি কাইসি খুবই সুরত, কাইসি কাইসি খুবই সুরত, রানী আশা জাদিয়া बदन सब गल गई है, शक्ले सूरत क्या हुई। তোমার চাইতে কত সুন্দর রমণী বাদশার মেয়ে দাসী বান্দি চলে গেল, ওই তাদের চেহারাটা মাটির পোকার খাদ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক নেই? कैसी कैसी खूबसूरत রানিয়া শাহজাদিয়া, কত শাহজাদি কত রানী মারা গেল, ওই ফকিন্নি মারা গেলে যেই অবস্থা, বাদশার স্ত্রী রানী মারা গেলেও একই অবস্থায় কবরের মধ্যে রাখা হয়। কথা বলেন? হুসনে তেরা চন্দের উজিয়া কর ফনা হো জায়েগা, जिससे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। আপনি তো ইন্ডিয়া দেশের মানুষ, উর্দু তো এমনি বুঝেন, তাই না? তাহলে কি বলতেছে? হুসনে তেরা চন্দে রুজি, তোমার এই সৌন্দর্য কিছুদিন পরে থাকবে না। তোমার কত সৌন্দর্য ছিল, এখন 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন আর সুন্দর সুরত তোমার নাই। কথা বলেন ঠিক নেই? এমন ভাবে শেষ হয়ে যাবে। হুসনে তেরা চাঁদে রোজি আখের ফানা হো জায়েগা, जिससे तेरा नाज है ओ खाक में मिल जाएगा।
যেই সৌন্দর্যের অহংকার করতেছো মা, ওই সুন্দর চেহারা তোমার একদিন মাটির সাথে মিশাদ হয়ে যাবে। এই জন্য স্বামীর সাথে গর্ব করতে নাই, অহংকার করতে নাই, স্বামীর সাথে বেয়াদবি করতে নাই, বরং স্বামীর খেদমত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তার স্বামীর ব্যাপারে। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ ভালো যাই না তার গুনাহগুলি মাফ করে দিয়া তাকে জান্নাতবাসী করে দিবে। আর স্বামীকেও জিজ্ঞেস করবে তোমার স্ত্রী কেমন ছিল, স্ত্রীর ব্যাপারে যদি স্বামী ভালো রিপোর্ট দেয় তাহলে তাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। অহংকার করো না ও যুবক ভাই। কিসের অহংকার? হে বৃদ্ধ বাবাজি, বুড়া হয়ে গেছো, এখনো অহংকার ছাড়তে পারো না। দুনিয়াতে 2 দিন তবু বাহাদুরি, দুনিয়াতে 2 দিন তবু বাহাদুরি, মাটিতে যাইবে যেন শির অহংকারী। লিখিত মরণ লগ্ন আসিবে যেদিন, শ্রমিক মালিক ভেদাভেদ রবে না সেদিন। গরু হতে মৃত্যু দেহ কর বাহির, চিনিবে না কে বা রাজা কে বা ফকির। চিনবেনি কিসের বাহাদুরি আর কিসের গৌরব। আমার বাবাজি দামেস্কের জামে মসজিদের ইমাম সাহেব বলেন আমরা 3-4 জনে বৈশা পরামর্শ করতেছিলাম, আলোচনা করতেছিলাম। এমন সময় একটা যুবক আইসা বলে হুজুর আমার আব্বার বয়স 150 বছর, কিতাবের মধ্যে লেখছে 150 বছর। কম না বেশি বয়স? অনেক বেশি বয়স, 150 বছর। কিন্তু মৃত্যুর সময় কি যেন বলতেছে আরবি ভাষায় আমরা তো বুঝতে পারি নাই। হুজুর ফার্সি ভাষায় কথা বলে না, আরবি ভাষা বলে, বুঝতে পারি না। আপনারা একজন যদি আমার সঙ্গে যাইতেন। দামেস্কের জামে মসজিদের ইমাম বলে সবাই আমাকে সিলেক্ট করে বলল তুমি যাও। দামেস্কের ইমাম সাহেব যাইয়া ওই মৃত্যু 150 বছর বয়স ওই ব্যক্তির জবানের কাছে যখন কান লাগাইছে শুনতে পায় কি বলে, কয়েক নিঃশ্বাস মাত্র নিয়েছি কেবল, কয়েক নিঃশ্বাস মাত্র নিয়েছি কেবল, তার মাঝে মৃত্যু এসে মারিল সুবল। হায় হায় স্বপ্নময় রঙিন জীবন, রহিল পিছনে পরে আসিল মরণ, রহিল পিছনে পরে আসিল মরণ। দুনিয়ার মানুষের সিস্টেম হলো ভালো লেখাপড়া করছে, এবার বাবা গরিব ছিল, আর যদি ধনী থাকে তো আছেই। এবার লেখাপড়া করার পরে ভালো একটা চাকরি পাইছে, চাকরি পাইয়া টাকা পয়সা উপার্জন করছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছে, ছেলের চাকরি হয়েছে, একটা ভালো বাড়ি করছে। এগুলি করতে করতে দেখা যায় 70 বছর বয়স হয়ে গেছে। এবার যখন বাড়িঘর কমপ্লিট, ছেলেও চাকরি করে, টাকা পয়সার অভাব নাই। কত চোখের সামনে কত পীর ভাই দেখি কয় হুজুর জীবনে কত কষ্ট করছি, নিজে আচার বানায়া মাথার মধ্যে বহন করে বাজারে বিক্রি করছি, কোটি কোটি টাকার মালিক হইছে, গাড়ি কিনছে, বাড়ি করছে। এবার যখন সুখের জিন্দেগি শুরু হবে, আজরাইল কো চলে আসো, আর থাকা যাবে না। কথা বলেন ঠিক? আমার বাবাজিরা কবরে যাওয়া লাগবে। মূল কথা যেইগুলি বলতেছিলাম, আমাদেরকে মরাই লাগবে। মরা লাগবে না? তাহলে মরা যে লাগবে, কবরের মধ্যে কি নিয়ে যাচ্ছ? কবরে যাইতে হলে নেক আমল লাগবে, লাগবে না? এবার কোন নেক কাজটা করবা, কোন কাজ নেকের কাজটা করলে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়, কই এইটা যদি বুঝতে চাও আল্লাহর একজন ওলির দরবারে যাইবা। তারা তপস্যা করে তোমাদেরকে কিছু আমল দিবে, ওই আমলগুলি যদি তুমি করতে পারো, স্বয়ং আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিয়া তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কারণ কেন? কয় এমবিবিএস ডাক্তারের কাছে গেলে ওষুধ বেশি দেয় না, কম দেয়? কম দেয় না? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে ওষুধ খুব কম দেয়। আমার একবার কারেন্টে ধরছে,
তখন ডাকাডাকি নারায়ণগঞ্জ এক জায়গার মধ্যে মসজিদের ইমাম ছিলাম, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। ঠিক করতে যায় কাটার খোলার পরে হঠাৎ করে কারেন্ট ধরছে। এবার বেহুশ হয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সবচাইতে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে, কারণ সভাপতি তখনকার 15 বছরের চেয়ারম্যান ছিল। এর কথা বইলা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমাকে 6টা ট্যাবলেট দিছে, শুরু শুরু ট্যাবলেট। এখনো মনে আছে, 2টা ট্যাবলেট খাওয়ার পরে পুরাপুরি সুস্থ হয়ে গেছি। কয় বড় ডাক্তারের কাছে গেলে ট্যাবলেট কম দেয়, ওষুধ কম দেয়, হাতুড়ি ডাক্তারের কাছে গেলে ওষুধ বেশি দেয়। কথা কয় না? ঠিক নি ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে একজন হক আল্লাহর ওলির দরবারে যাইলে তোমাকে বেশি আমল দিবে না, কারণ বেশি আমল দিলে তুমি আমল করবে না। এই জন্য আল্লাহর হক আল্লাহর ওলিদের দরবারে গেলে তোমাকে ছোট্ট আমল দিবে। ওই ছোট্ট আমল যদি তুমি করতে পারো, ছোট আমলে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দেশের লোক, এত বড় আল্লাহর ওলি, এত বড় শিক্ষিত ছিল। তিনি সব কিছু কোরআন হাদিস রিসার্চ করে দেখলেন, মানুষ জান্নাত জাহান্নামে যাবে কয়েকটা কারণে, আর কয়েকটা জিনিস যদি আমল করতে পারে আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে জান্নাতে দিবে। ওই দরবারে গেলে 4টা আমল, 4টা মূলনীতির কথা বলা হয়। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া লাগবে। কয় কেন বিনা কাজার কথা বললেন? কয় তাবলীগ জামাতের মধ্যে একটা ফাজাইলে আমল বই আছে, এটা ওটার মধ্যে আছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। কতদিন? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে থাকা লাগবে। আর কোন মানুষ যদি নামাজটা একেবারে ছেড়ে দেয়, না পড়ে, যদি না পইরা মারা যায়, 1 ওয়াক্ত নামাজের জন্য কত কোটি কোটি বছর জাহান্নামে থাকা লাগবে। তার কোনো সীমা নাই, তার কোনো হদ নাই, তার কোনো হিসাব নাই। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি জন্য বললেন, বাবা নামাজ কাজা করা যাবে না, কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য বলে তুমি গাড়ি ধরছো, গাড়ি থামানোর সিস্টেম নাই, রেলের মধ্যে উঠছো, একটা মাটির চাকা রাখবা। ওই ট্রেনের মধ্যে যদি তোমার ওযু করার সিস্টেম না থাকে, গাড়ির মধ্যে ওযু করার সিস্টেম যদি না থাকে, ওই মাটির চাকা দিয়া তুমি কইরা নামাজটা গাড়ির মধ্যে পড়বা। এরপরে অতনে আসলি তোমার আসল জায়গাতে যাওয়ার পর নামাজটা আদা করে নিবা, আবার নামাজটা পড়া নিবা, তোমার নামাজটা কাজা হবে না। পৃথিবীর মধ্যে এমন একটা দরবার, সুফি মুফতি আযান গাছীর দরবার, যেই দরবারের মধ্যে বিনা কাজা নামাজের কথা বলে। কয় কেন নামাজের কথা বলে? ওই হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন বান্দার কাছে হিসাব গ্রহণ করবে, আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো, হাসরের ময়দানে বান্দাকে যখন হিসাব নেওয়া হবে, আল্লাহ পাক বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, ও বান্দা নামাজ পড়ছিলি নি? নামাজের হিসাব নেওয়া হবে। কয় কেন? কয় তোমার ছেলেটাকে একটা কাজ করতে বললা, ছেলে বলো করব, আবার বাবা বললো করা কিন্তু লাগবে, আমি চলে যাচ্ছি, কয় চিন্তা করো না, করব। আবার বাবা বলে যদি কাজটা না করো অসুবিধা হয়ে যাবে, কিন্তু কাজটা করাই লাগবে। ছেলে বলে এত বলা লাগে নাকি, তুমি চলে যাও। এরপর বাবা বললো ঠিক আছে চলে গেলাম, কাজটা কিন্তু কইরা রাখিস। এরপরে যদি বাবা এসে দেখি কাজটা সন্তান করে না, ওই সন্তানের প্রতি বাবা কি খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন? কেন? বারবার তোকে কাজটা করতে বললাম, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, আমার লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল, তুই কাজটা করলে না কেন? সন্তানের প্রতি বাবা বেজার হয়। আমার আল্লাহ বলে, বান্দারে একবার নয়, 2বার নয়,
গোটা কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে তোকে নামাজের কথা বলছি, এরপরেও কেন নামাজটা বললে না? তোমার সন্তানরে 5 বার বলছ, 5 বার বলার কারণে যদি সন্তান না করে থাকে, তোমার সন্তানটা যদি তুমি যদি সন্তানের প্রতি বেজার হও, আল্লাহ বলে বান্দা আমি তোকে 82 বার নামাজের কথা বললাম, 82 বার কথা বললাম, নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে, এরপরেও নামাজ কেন পড়লে না? ভল শাস্তি আছে না নাই? আল্লাহ পাক সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, জান্নাত আর জাহান্নামবাসী দুইটা দল হবে। কয়টা দল? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতের দল, আর একটা দল হবে জাহান্নামের দল। কয়টা দল? দুইটা দল। পৃথিবীর মধ্যে দলের অভাব নাই, পীরের অভাব নাই, কত রঙের দল আর কত রঙের কত কিছু আছে, কথা বলেন ঠিক নি? আমার বাবাজিরা, হাসরের ময়দানে দুইটা দল হবে, ওই দুইটা দলের মধ্যে আর বেশি দল হবে না। একটা হবে জান্নাতীর দল, আর একটা হবে জাহান্নামীর দল। যারা না বুঝা মারামারি করে, না বুঝা করে, কয় কেন? কয় যে কোনো দল করক না কেন, লোকটা পরে ঈমান আনে, সত্য কথা বলে, হালাল খায়, সে আওয়ামী সে তবলিগ করুক আর সরসিনা করুক আর ফুরফুরা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কারণ আমরা দিনের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, তবলিগওয়ালারাও নামাজের দাওয়াত দেয়, সরসিনারাও নামাজের দাওয়াত দেয়। এই জন্য আমরা বলি আমাদের সাথে দলাদলি নাই, মারামারি নাই, পিরাপিরি নাই। কারণ আমাদের কাজ হলো গুনাহগার মানুষদেরকে কুরআন হাদিস দ্বারা বুঝাইয়া, লোকটাকে নামাজি বানাইয়া, লোকটাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়া। এখন আমাদের কাজ যদি অন্য কেউ করে, তারা কি আমাদের ক্ষতি করতেছে না উপকার করতেছে? কথা বুঝেন নাই? কি করতেছে? উপকার করতেছে। এই জন্য আমরা অন্য কোন দলের বিরুদ্ধে বলি না, কারণ তারাও দিনের কাজ করতেছে। তবে বাবা, তুমি যেই পীরের মুরিদ থাকো, যেই দল করো না কেন, আমাদের যে আমলগুলি কোরআনের আমল, এই আমল করলে তোমার ক্ষতি হবে না, লাভ হবে। ওই আমলটা বৈশাও করতে পারো, শুয়াও করতে পারো, হাঁটাইটাও করতে পারো। কয় কি আমল? কয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজের পরে একটু জিকির আজকার করা লাগবে। কথা বুঝেন নাই? তো দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দুইটা দল, একটা হবে জান্নাতীর দল, আর একটা দল হবে জাহান্নামের দল। এবার দুই দল যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের মাঝখানে একটা গ্লাসের পার্টিশন দিবে। পার্টিশন বুঝেন তো? দুই ঘরের মাঝখানে একটা বেড়া দিবে, একটা ওয়াল দিবে, তবে ওই পার্টিশনটা থাকবে গ্লাসের পার্টিশন। কয় কেন? কয় জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে দেখতে পারবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পারবে। এখানে অনেক লম্বা আলোচনা। জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তির কাছে কিছু খানা চাইবে, জান্নাতি ব্যক্তি বলবে এটা দুনিয়া নয়, আল্লাহ তাআলা জাহান্নামীর জন্য সবকিছু হারাম করে দিয়েছে। 2 নম্বর হলো, ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। দুনিয়ার মধ্যে কত বন্ধু আছে, এক বন্ধু নামাজ পড়ে আর এক বন্ধু নামাজ পড়ে না, এক বন্ধু সুদ খায় আর এক বন্ধু হালাল খায়, এক বন্ধু হজ করে আর এক বন্ধুর টাকা আছে হজ করে না। কথা বলেন ঠিক নি ঠিক না? ওই দুইজনের মধ্যে যখন একজন জান্নাতি হবে আর একজন জাহান্নামী হবে, ওই জান্নাতি ব্যক্তি জিজ্ঞেস করে, কিরে বন্ধু, জাহান্নামী আসলে কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে জিজ্ঞেস করবে, জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। ও দোস্ত, জাহান্নামে আসলে কেন? তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, বংশমর্যাদাও ভালো ছিল, টাকা পয়সা তোমার অভাব ছিল না, তোমার বাবারও সমাজের মধ্যে ইজ্জত ছিল, তোমারও ইজ্জত ছিল, রাস্তা দিয়ে হাইটা গেলে তোমার পিছনে কর্মীর অভাব ছিল না, সব দিকেই তো তোমার ভালো ছিল। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন আসছো? কে বলবে?
জান্নাতি ব্যক্তি বলবে দুই বন্ধুর মধ্যে যে হালাল খায়, দুই বন্ধুর মধ্যে যে নামাজ পড়ে, দুই বন্ধুর মধ্যে যে জিকির আজকার করে, একই কলেজে পড়ে, একজনে নামাজ পড়ে আরেকজনে নামাজ পড়ে না, একই কলেজে পড়ে একজনে জিকির আজকার করে আরেকজনে করে না, একই কলেজে পড়ে একজনে কোরআন শরীফ তেলাওয়াত করে আরেকজনে করে না। আছে না নাই? তো এই জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসলে? এবার ওই জাহান্নামের বন্ধু তখন বলবে, দোস্ত, তোমার একজন মুর্শিদ ছিল, তোমার একজন শায়েখ ছিল, তোমার একজন পীর ছিল, ওই পীরের কাছে যাওয়ার পরে তোমাকে বাবা বাবা বলে বারবার তোমাকে বুঝাইতো আর নামাজের কথা বলতো, বাবা নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। ওই দরবারে যাওয়ার পর মুর্শিদের প্রথম কাজ হলো বলে, বাবা নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। বলবে, তোমার মুর্শিদ তো তোমাকে নামাজের কথা বলতো, আমার কোনো মুর্শিদ ছিল না, আমার কোনো মুরব্বী ছিল না, আর আমার মুরব্বী থাকবো কি করে? সমাজের মধ্যে তো আমি ক্ষমতাশীল ছিলাম, আমি শক্তিশালী ছিলাম, ডরে আমার সাথে কেউ কথা বলতো না। আছে না অনেক বড় লোক, ধনী লোক, নেতা লোক, সমাজে কথা বলার কোনো সাহসী নাই। এরা যদি কোনো মুরব্বী না মানে তো এদেরকে লাইক করার জন্য কেউ থাকে না। তবে এরা যদি কোনো সঠিক আল্লাহওয়ালার দরবারে যায় তো আল্লাহওয়ালা তো কে ধনী আর কে গরিব, কে বড় নেতা এগুলি দেখে না, তারা দিনের সঠিক কথা তাদেরকে বইলা দেয়। কথা বলেন ঠিক নেই? তোমার মুর্শিদ ছিল, তোমাকে বলতো, আমার কোনো মুর্শিদ ছিল না, আমার কোনো শায়েখ ছিল না, কোনো মুরব্বী ছিল না, ডরে আমার সাথে কেউ কথাও বলতো না, নামাজের দাওয়াতটা পর্যন্ত আমাকে দেওয়ার জন্য সাহস পাইতো না। ও দোস্ত, মসজিদে যখন আজান হইতো তুমি মসজিদে যাইতা, আর বাড়ির পাশে আমার মসজিদ ছিল, মসজিদের মধ্যে থেকে মুয়াজ্জিন নামাজের কথা বলতো, আর আমি বাড়ির থেকে মসজিদের কাছ থেকে বাজারে যাইতাম। আছে না নাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি। মুসল্লি কারে কয়? কথা বুঝেন না আমার? কারে কয় মুসল্লি? যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে না? জাহান্নামের ওই লোকটা বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দোস্ত, তুমি মুসল্লি ছিলে, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসতে হলো। দুই নম্বর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর হলো, এত কৃপণ আমি ছিলাম, মদ খানায় যায় আড্ডা মারতাম, টাকা দিয়া সিনেমার ফলে লোকদেরকে নিয়ে যাইতাম, ওই টাকাগুলি অন্যায় ভাবে খরচ করতাম, দিনের পথে কোনোদিন খরচ করি নাই, মানুষদেরকে মেহমানদারি করি নাই। অনেক এলাকা আছে ইমাম সাহেবদেরকে খানা দেয় ঘরে ঘরে, একদিন মাসে একদিন খানা খাওয়াবে, কয় আমার দ্বারা সম্ভব না। আছে না নাই? একদিনও খানা খাওয়াইতে রাজি না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর হলো, আমি কোনোদিন মেহমানদারি করতাম না, খানা খাওয়াইতাম না। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা মানুষদেরকে মেহমানদারি করবে, তোমার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। সকালবেলা যেখান দিয়ে আইছি জন্মের খাওয়া খাওয়াইয়া দিছি, অর্ধেকও খাইতে পারি নাই। আমার সাথে আরেক বাংলাদেশি আছে, অল্প কিছু খাই আর খাইতে পারে নাই। এখানে আসার পরে খানা সাজে আমি খাইতে পারবো না, কয় অল্প কিছু ফল টলা নিয়ে। আমি কইছি কিছু লাগবে না, শুধু চা খাইলাম, এরপর আবার ফল খাওয়াইলো। দুপুরে খানা সব ধরনের তরকারি আনছে, সব খাইতে পারি নাই, কিছু তরকারি আছে ধরতেও পারি নাই, কারণ পেট ভরা। কারণ ওদের নির্দেশ আছে তোমরা বেশি করে মেহমানদারি করবে। কথা বলেন ঠিক নেই? কয় আল্লাহর ওলির নির্দেশ হলো মানুষদেরকে বেশি করে মেহমানদারি করবে। আর প্রতি বছর আল্লাহর বান্দা আপনাদেরকে দাওয়াত দিয়া বয়ানেরও ব্যবস্থা করে, খাবারও ব্যবস্থা করে।
কথা বলেন ঠিক নেই? তো ওই জাহান্নামী ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মেহমানদারি করতাম না, 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, কয় নিজে তো হালাল খাইতাম না, যারা হালাল খাইতো তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম। আছে না নাই? কয় সুফি মুফতি আজান গাছি বলছে যে সুদ খায় তার ঘরে খাওয়া যাবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ হলো হারাম খুর হারাম ঘরে খাওয়া যাবে না। আপনি সুদ খান, আপনি হারাম খাচ্ছেন, আরেকজনে হালাল খায় সব সময়। এখন আপনি দাওয়াত দিচ্ছেন, যে কোনো কলা কৌশলে আপনার দাওয়াতে গেল না, এখন এটা নিয়ে আপনি বিভিন্ন ধরনের সমালোচনা করেন। কত বড় দরবেশ হয়ে গেছে, কত বড় মুত্তাকি হয়ে গেছে, কত বড় মুরিদ হয়ে গেছে, দাওয়াত দিলাম আসলো না। ও বাবা, তুমি হারাম খাচ্ছ, আরেকজনরে কেন হারাম খাওয়াইতে চাও? কারণ হারাম খুরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝছেন? তাহলে কি বলেন? 3 নাম্বার হলো নিজে নামাজ পড়তাম না, যে নামাজ পড়তো তার বিরুদ্ধে সমালোচনা করতাম। 100 গুনাহ করে অসুবিধা নাই। মসজিদে যেই ব্যক্তি লোকটা নামাজ পড়ে, নামাজি মানুষ যদি কোনো একটা ভুল করে, দেখবেন সমাজের মধ্যে সে যেই দলেরই হোক না কেন, নামাজি মানুষ ভুল করলেই কয় দেখছো নামাজ পড়ে, হেনা জামাত ইসলাম করে, হেনা তাবলীগ করে, হেনা ফুরফুরা করে, হেনা আটরশি করে, হেনা আবার হাক্কানি আঞ্জুমান করে। এটা কেন কেন করলো? নামাজ পড়ে কিভাবে কাজটা করলো? ভুলে হয়ে গেছে, এরপরে তার সমালোচনার অভাব নাই। আর সে যে সারাদিন কাজ করতেছে তার কোনো অসুবিধা নাই। কথা বুঝেন নাই? ওই চালু না হলে হুয়ারে কয় তোর হুগার মধ্যে যে ছিদ্র আছে, কিন্তু হের হুগার মধ্যে যে 100 ছিদ্র, এটার কোনো খবর নাই। ওই লোকটা গুনাহ অন্যায় করে না, একদিন করছে, এই জন্য এত সমালোচনা। আর তুমি যে অহরহ অন্যায় করতেছো, অপরাধ করতেছো, এটা তোমার চোখে পড়ে না। কথা বলেন ঠিক না? জাহান্নামী ব্যক্তি বলবে 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাকুদু মাল কায়িদিন, যারা হালাল খাইতো তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম, নিজে হারাম খাইতাম, হালাল করে দাওয়াত দিছি আমার ঘরে খানা খাইলে ইবাদতের ক্ষতি হবে এই জন্য আসছে না, অথচ এটা তার ভালোর জন্য আসছে না, কিন্তু আমি তার বিরুদ্ধে সমালোচনা করতাম। খুব কঠিন মাসালা। এখানে গেলেই বোঝা যায় কয়টা বাজে। আমার বাড়িতে এক মাদ্রাসা আছে মেশকাত পর্যন্ত। হাক্কানিতে আসার পরে একদিন বয়ান করলাম যে যাদের হারাম টাকা আছে দিবেন না, হারাম টাকা দিয়া যদি কেউ সবের নিয়ত করে সব তো হবেই না, মরার পূর্বে বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। এই ঝগড়া এখনো চলতেছে, এখনো আমার বিরুদ্ধে লাগিয়া আছে, এখনো মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়া আছে। যারা হারাম করে এখনো আমার বিরুদ্ধে লাগছে। কত বুঝাইতে পারি না। এই কথা যদি না বলতাম, এমনি দান সদকা তো করতো, আমারও সুবিধা হইতো, মাদ্রাসারও সুবিধা হইতো, বন্ধুত্বও থাকতো, সবই ঠিক থাকতো। কিন্তু যখন এই কথা বলছি তখন এই হারাম খুনগুলো আমার বিরুদ্ধে চলে গেছে। এটা কি আমার স্বার্থে বলছিলাম না তাদের স্বার্থে বলছিলাম? কথা বলেন, কাদের স্বার্থে বলছি? তাদের স্বার্থে বলছি। কারণ এই কথা বলার দ্বারা যে মাদ্রাসার দান সদকা করছে এটাকে আমি বুঝি না। এটা তো মাদ্রাসার টাকা পয়সা কমছে, অথচ তাদেরকে বলছি তাদের লাভের জন্য যে তোমরা হারাম ছেড়ে দাও, কারণ হারাম খোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি এক লুকমা, আপনাদের দেশে কি কয় জানি না, যে খানা যে উঠায় খায়, এক লুকমা যদি হালাল হারাম খায়, আল্লাহর নবী বলেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি আজমাইন, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ফেরেশতা আছে সব ফেরেশতারা মিল্লা ওই হারাম খোরের জন্য লানত করতে থাকে। শুধু কি তাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হাদিসের বরাত দিয়া, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে হারামখোরের জন্য লানত করতে থাকে। পানির নিচে যত মাখলুকাত আছে হারামখোরের জন্য লানত করতে থাকে। জমিনের নিচে, গর্তের মাটির নিচে যত আপনার আল্লাহর মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলি ওই হারামখোরের জন্য লানত করতে থাকে। খুব কঠিন মাসালা। নামাজ পড়া সহজ, সব করা সহজ, কিন্তু হালাল খাওয়া হইলো খুব বড় কঠিন। কথা বলেন ঠিক নেই? আপনার ভাইরা আপনাকে দাওয়াত দিছে, ও হারামখোর, সুদ খায়, ঘুষ খায়, এখন যদি আপনি না জান দেখবেন আপনার সাথে লেগে গেছে। খুব কঠিন মাসালা।
নামাজ পড়লে তো আপনারা আরো মুসল্লিরা দাওয়াত দেয়, ভাই আমার ঘরে একটু খাইও, নামাজি মানুষ এই দাওয়াত দেয়। কিন্তু এই বয়ান যদি আপনি করতে যান, এই হারাম যদি আপনি না খাইতে যান, তাহলে আপনার মিশে লাগবে। আমার বাবাজিরা, এটা কেন যায় না তোমাকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশের অবস্থা বলি, মেয়ে বিয়া দিছে, আচ্ছা জামাইয়ের ঘরেও শ্বশুরে খাবে না, এটা কি হয়? এখন তো বাঁচতে পেয়েছে, জামাইরে বলছে তুমি সুদ খাইও না, এখন জামাই সুদের টাকা আনছে, এখন শ্বশুরে কয় আমি তোমার ঘরে খাবো না। বিরাট পেস লাগছে। এখন শ্বশুরে দাওয়াত দিয়ে জামাই কয় আমার শ্বশুর যদি না আইতে তোরে বাইক পাঠাই দেবে। কারে কইছি? তার বউরে কইছি। এখন শ্বশুর পড়ছি বিপদে, এখন শ্বশুরে খানা পাক কইরা ওই খানা নিয়া জামার বাড়ি যায়, জামার বাড়ি খায়, নিজের দেখায় আয়া পড়ে। এরপরে ফেস সুডান বলে এটা কেন করছেন? শ্বশুরে বুঝায় বাবা আমি তোমার বাড়িতে খাইতে পারি না, দেখো তুমি হারাম খাও, আমি হারাম খাইতে পারি না, আমার মুর্শিদের হুকুম করো হারাম কোনোভাবে হারাম খাওয়া যাবে না, হারাম খানা খাইলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। দেখো বাবা রাগ করো না, তুমি সুদটা ছেড়ে দাও, তুমি যা খাও তাই খাও, হারামটা ছেড়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এটা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাই 3 নম্বর যে সবক দিলেন, 1 নম্বর নামাজ পড়া লাগবে, 2 নম্বর জিকির আজকার করা লাগবে, 3 নম্বর হলো হালাল খাওয়া লাগবে। কেন বললেন? কারণ তুমি ইবাদত বন্দেগী করতেছো, যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে এই ইবাদত বন্দেগী করে লাভ কি হবে বলেন? আল্লাহ পাক নিজে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক বলেন হে আমার রাসূলগণ, আগে হালাল পবিত্র রুজি খাও, ওয়া আমালু সলিহা, এরপরে নেক কাজ করো, ভালো কাজ করো। আমাদের সমাজে উল্টা চলছে, আগে হারাম টাকা পয়সা উপার্জন করে, হারাম টাকা সঞ্চয় করে, এরপরে হারাম টাকা দিয়ে হজ করে, হারাম টাকা দিয়ে মসজিদ করে, হারাম টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, হারাম টাকা দান সদকা করতেছে, হারাম টাকা দিয়ে হজ করতেছে, হারাম টাকা যাকাত দিতেছে। আগে হারাম টাকা জন্মের কামাইছে, এখন হারাম টাকা খরচা করতেছে। এখন ওই হারাম টাকার জামা পরিধান করে নামাজ পড়ে, হারাম টাকা খায় নামাজ পড়ে। আল্লাহ কয় আগে হালাল খাও তারপরে নামাজ পড়ো। ওই কপাল পুরা আগে হারাম খাই কামাইছে, এখন হারাম খায় নামাজ পড়ে। উল্টা হয়েছে না বা হয়েছে? উল্টা হয়েছে না? যে নামাজের মধ্যে রুকু করা ফরজ, সাজদা করাও ফরজ। ফরজ না? রুকু করাও ফরজ, মশালা ভালো করে বুঝছেন, রুকু করাও ফরজ, সাজদা করাও ফরজ। এখন আমি যদি কই না আমি অমুক, আমি তমুক, আপনাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় মৌলানা যে আছে, হ্যাঁ যদি কয় আমি আগে সাজদা করব তারপরে রুকু করব, নামাজ হবে? কেন হবে না? নামাজের মধ্যে তরতিব রক্ষা করা ফরজ। তরতিব বুঝেন? সিরিয়াল মেইনটেইন করা ফরজ। আগে আল্লাহ রুকু করতে কইছে, রুকুই করতে করা লাগবে, এরপরে সিজদার কথা কইছে, সিজদাই করা লাগবে। এখন আগে যদি কেউ সিজদা করে পরে যদি রুকু করে, নামাজ হবে না। কেন? কই সিরিয়াল মেইনটেইন করতে পারে নাই, এইজন্য নামাজ হবে না। তো আল্লাহ পাক ওখানে তো সিরিয়াল মেইনটেইন করে দিছে, আগে হালাল খাও এরপর তুমি নামাজ পড়ো। আগে হালাল খাওয়া লাগবে, তারপরে ইবাদত করা লাগবে, তারপরে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন? সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই জমিদারের সন্তান ছিলেন, ওই সুদের কথা বলার পরে মাথার মধ্যে বাড়ি দেয়া রক্ত বাহির করছে মাথার থেকে। কেন? এই মাসালার মধ্যে গেলেই বড় সমস্যা। সব বয়ান ঠিক আছে, যদি সুদের বয়ান করা হয়, ঘুষের বয়ান করা হয়, হারামের বয়ান করা হয়। আমার তো যেই মসজিদে আমি থাকি, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, এটা ওটার প্রধান দায়িত্বে আছে, আল্লাহ রাখছে আপনাদের দোয়ার বরকতে। জুমার দিন প্রায় 8-10 হাজার লোক হয়। কয় হুজুর আপনার সব বয়ানই ভালো লাগে, আপনারা এত মোহাব্বত করি, কিন্তু আপনি যখন হালাল হারামের বয়ান কন তখন মনে হয় যে আপনি ছুরি লয়ে আমাদের অন্তরের মধ্যে পাড়াইতেছেন। এটাই খালি খারাপ লাগে, আর সবই ভালো লাগে। আমি কই এগুনেন এটা বলি কেন বলি? কয় হুজুর আমরাও তো বুঝি, কিন্তু আমরা তো কোটি কোটি টাকার ব্যবসা আমাদের। কারণ ঢাকা শহরে ওই যে আলম মার্কেট কয়, হলো সারা বাংলাদেশের বড় বড় কাপড়ের যত ব্যবসায়ী ওখানে। কয় হুজুর আমরাও বুঝি, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, এই সুদ ছাড়া তো হয় না। আমি বলি আপনার 3টা দোকান আছে, একটা দোকান বাদ দিয়া 2টা দোকান যদি করেন তা আপনি চলবে না? চলবে তো।
এখন ব্যাপার হলো কি, কিছু আমাদের দেশে কিছু গরু আছে, এই গরুগুলি পায়খানা খায়। কি খায়? পায়খানা খায়। আমি যখন ছোট ছিলাম আমাদের গরুর পাল ছিল, তখন ছোটবেলা মাঠে যাইতাম, স্কুলে পড়তাম, মাঠে যাই মার্বেল খেলতাম, আর ওই কাজের ছেলের সাথে ওই গরু চড়াইতে যাইতাম। তো ওই আমাদের দেশে তখন ট্রাক্টর ছিল না, এখন তো ট্রাক্টর মাক্টার দিয়ে মই দেয়, জমি তখন কমে গেছে। তো ওই মই দেওয়ার জন্য প্রত্যেকটা গৃহস্থের বড় দুইটা গরু থাকতো মই দেওয়ার জন্য। তো আমাদের দুইটা গরু আছিল খুব বড়। এইটি যদি পায়খানা দেখতো, পিড়াইলে ওই পায়খানা থেকে ফিরাইতে পারতাম না। যত ভালো খাবার দেন, ওই পায়খানা দেখলে ও পাগল হয়ে যেত, ও পায়খানা খাইবই। কথা বুঝেন নাই? ভালো খাবার দিলে ও পায়খানা খাইবো। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, এই বয়ানগুলি ওখানে করি, আপনাদের কি করি না, শুনাইতেছি আর কি। ওখানে বয়ান করার পরে অবস্থাটা কি হচ্ছে। তো আমি বললাম যে আমাদের দেশে কিছু পায়খানা ঘোরাছে, হারাম টাকা না হলে এদের পেট ভরে না। দোকান তিনটা আছে, দুইটা হলেই চলে। হারাম ভাবে তুমি দুইটা চালাও, তো হারাম ভাবে তোমার 20 লক্ষটা 20 কোটি টাকা আছে, এই 20 কোটি তোমার হয় না, আরো 10 কোটি দেয় ব্যাংকে লওয়া লাগবে। তো ওই 10 কোটি যদি ব্যাংকে না লও, 20 কোটি লিয়ে ব্যবসা করলে তোমার চলে না। আসলে অবস্থা হলো, ওই হারাম করে হারাম না খাইলে পেট ভরবে না। ওই গরু যেমন ঘাস খাওয়াইলে কাম হয় না, পায়খানা না খাইলে তার পেট ভরে না, ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশের সমাজের মধ্যে কিছু পায়খানা ঘোরাছে, ওইগুলো হারাম না খাইলে ভালোভাবে চলতে পারে না। কোটি কোটি টাকার মালিক, এরপরে সুদের সাথে যুক্ত না হলে এরা চলতে পারে না। এই বয়ান করলে কি আমার মধ্যে সন্তুষ্ট থাকবো মনে করে? কথা বুঝেন নাই? হুজুর সবই তো ভালো লাগে, এইদিক কইলে তো আমাদের অন্তরের মধ্যে ছুরি দিয়ে ফারাইলে যে অবস্থাটা, এই অবস্থাটা। কিন্তু এইগুলি কথা কেন বলি আমার বাবাজিরা, আপনি সুদ থেকে মুক্ত হন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মানিস তারা সাউবান আশারাতা দারাহিমা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 দিরহাম দ্বারা একটা জামা ক্রয় করে, কয় দিরহাম? মনে করেন 1000 টাকা দিয়ে একটা জামা ক্রয় করছে। এই 1000 টাকার মধ্যে 1 টাকা যদি হারাম থাকে, আর ওই জামা পরিধান করে, লম্বা হাদিস বলার সময় নাই, অনেক সময় বেশি হয়ে গেছে, এই 1 টাকা যদি হারাম থাকে, ওই হারাম টাকার দ্বারা যতদিন নামাজ পড়বে, মুসল্লি তাকে নামাজ, মানুষ তাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, আল্লাহর দরবারে সে মুসল্লি হতে পারবে না, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। আমার বাবাজিরা, যারা এখনো হারামের সাথে যুক্ত আছেন, আমি আপনার পায়ের মধ্যে হাত রাখা বলে যাই, আল্লাহ পাক বারবার হালাল রিজিকের কথা বলছে। আর সুদ খাওয়ার ব্যাপারে তো মারাত্মক ভাবে হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলছে, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি রিবা খাও, সুদ খাও, যদি সুদ খাও, বলেন হাসরের ময়দানে ওয়াইনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী। এখন আপনি কইবেন, হুজুর আমি তো সুদের টাকা খাই না, ওই সুদের টাকাতে বাড়ি করছি। কথা বুঝেন নাই? আল্লাহ কইছে যারা সুদ খায় না, খায় না, সুদের টাকাতে বাড়ি করছি, একই হুকুম। কি হুকুম? একই হুকুম। আল্লাহ কয়, যারা সুদের টাকা ব্যবহার করে, খাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ব্যবহার, যারা সুদের টাকা ব্যবহার করে, খরচ করে, সুদের টাকা যারা খায়, আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কয় হাসরের ময়দানে সুদখোরগুলি উঠবে পাগল মাতাল অবস্থায়। কয় কেমন মাতাল থাকবে? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে ছেলে মেয়েদেরকে অনেক সময় জিনে ধরে, ভূতে ধরে, জিনে ধরে পরে শয়তান জিনে, মানে খারাপ জিন ধরার পরে ওই মেয়েটা বাবাকেও চিনে না, স্বামীরেও চিনে না, কথা উল্টা পাল্টা চলে। যেই মেয়েটা জীবনে পর্দা ছাড়ে না, খারাপ জিনে ধরার কারণে পর্দায় থাকে না, জামা কাপড় গুলি সিরিয়া ফালায়া দেয়। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সুদখোর যারা থাকবে, হারামখোর যারা থাকবে, হাসরের ময়দানে ওই মাতালের অবস্থা হইয়া হাসরের ময়দানে উঠবে। মানুষগুলি জিজ্ঞেস করবে, হাসরের ময়দানে পাগলামি করে কেন? কয় দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো, হারাম খাইতো, এই জন্য আজকে আল্লাহ পাক তাদেরকে চিনার জন্য হাসরের ময়দানে পাতাল মাতাল বানাইয়া, পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠানো হবে। আমার বাবাজিরা, এই জন্য সুদ ছেড়ে দেন। কয়দিন বাঁচবেন দুনিয়াতে? দুনিয়া ছাইরা তো আমাদের চলে যাওয়া লাগবে। এই দুনিয়া তো থাকা যাবে না রে বাবা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে।
আজকে আপনার আমার বাবা দাদা পরদাদা চলে গেল, কই কোনোদিন খবর নিতে পারছি? হ্যাঁ, আপনার মনে করেন আপনি যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যান, আপনার মেয়ে ফোন দিব একবার, জামাই ফোন দিব একবার, ছেলে ফোন দিব একবার, মায়া ফোন দিব একবার, বাবায় ফোন দিব একবার, ফোনের উপর ফোন চলতেই থাকে চলতেই থাকে। এরপরে বাড়িতে যাচ্ছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কতটুকু আসছো, কোন পর্যন্ত আসছো, রাস্তা চিনে না, এরপরে জিজ্ঞাসা করে। কথা বুঝেন নাই? আমি অনেক সময় বলি তুমি বল, আমি নাম বললে তুমি চিনবা, জীবনে আইসো না লাভ কি? তারপরে মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়। কথা বুঝেন নাই? না জায়গার নাম চিনে না, এরপর জিজ্ঞাসা করে কত দূর আইছে, আমি তো তুমি জায়গার নাম চিনো নাকি? না চিনলে ওটা মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়। কথা ঠিক নেই তো? জায়গা চিনে না, এরপর জিজ্ঞেস করে। আমার বাবাজিরা, আমার আপনার কত আত্মীয় স্বজন কবরে রাখলাম, নিজের বাবাকে কবরে রাখছেন, দাদারে কবরে রাখলাম, নানিরে কবরে রাখলাম, কোনদিন এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে খবর একদিন দিছি আরেকদিন নিছি? বলতে পারবেন? এই দুনিয়ার মায়ার ঘর আমাদের ছাড়া লাগবে আমার বাবাজিরা। এই জন্য জামানার মুজাদ্দিদ শ্রী মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা চারটা কাজ করবা, এই তিনটা কাজ করবা, তিনটা কাজ করার পরে তোমার তাকওয়া অবলম্বন হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? 5 ওয়াক্ত নামাজ পড়বা বিনা কাজা। হ্যাঁ, আজকে তো আমরা নামাজ পড়ি না। নামাজ নিয়ে যত ঝামেলা, নামাজ পড়তে চাই না আমার বাবাজিরা। নামাজ পড়া লাগবে, হ্যাঁ নামাজ পড়া লাগবে। এই নামাজ হলো আল্লাহর হুকুম, এটা পড়াই লাগবে। হাদিসের মধ্যে লম্বা হাদিস, আজকে সেদিকে যাব না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, শুধু তরজমাটা বলি। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়বে, নামাজি ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নামাজি ব্যক্তির জন্য দলিল হবে, নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নাজাত দিয়া দিবে। আর যারা নামাজ পড়বে না, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়ে না, জান্নাহুন্না নামাজ তরক করে, ওই বেনমাজির জন্য কোনো কবর নূরে নূরান্বিত হবে না। বেনমাজির জন্য জান্নাতের কোনো সার্টিফিকেট থাকবে না। বেনমাজি হাসরের ময়দানে নাজাত পাবে না। বেনমাজির হাসর হবে মা কারুনা। মা অর্থ সাথে, কারুন তো আমরা সবাই চিনি, কারুনের নাম শুনছি। মা কারুন অর্থাৎ বেনমাজির হাসর হবে কারুনের সাথে, ও হামানা এবং হামানের সাথে, ও উবাই ইবনে খালফ। যত কাফেরদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল উবাই ইবনে খালফ, সেই উবাই ইবনে খালফের সাথে বেনামাজির হাসর হবে। আমরা কি কেউ চাই যে ওই উবাই ইবনে খালফের সাথে হাসরের ময়দানে যাই? চাই নাকি? যদি না চায় থাকে আমার বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা পড়া লাগবে। এই জন্য নামাজটা পড়বেন। স্বর্গদূরের বদ্ধ তালা খুলতে যদি চাও, স্বর্গদূরের বদ্ধ তালা খুলতে যদি চাও, পৃথিবীর মুসলিমেরা নামাজ পড়তে যাও, পৃথিবীর মুসলিমেরা নামাজ পড়তে যাও। নামাজ হলো খোদার সাথে নিত্য দিনের মেরাজ, নামাজ হলো খোদার সাথে নিত্য দিনের মেরাজ। ওয়াক্ত মতে পড়লে নামাজ হয় না খোদা নারাজ, ওয়াক্ত মতে পড়লে খোদা হয় না খোদা নারাজ। নামাজেরই সময় হলে নামাজ পড়ে যারা, নামাজেরই সময় হলে নামাজ পড়ে যারা, হাসর মাঠে মুসিবতে নাজাত পাবে তারা, হাসর মাঠে মুসিবতে নাজাত পাবে তারা। নামাজেরই ওয়াক্ত হলে মসজিদেতে যায়, নামাজেরই ওয়াক্ত হলে মসজিদেতে যায়, নামাজেতে সুখ শান্তি খুঁজে তারা পায়, নামাজেতে সুখ শান্তি খুঁজে তারা পায়।
নামাজ পড়ে মুনাজাতে কান্দে যে নামাজি, নামাজ পড়ে মুনাজাতে কান্দে যে নামাজি, জাহান্নাম থেকে মুক্ত করে বানাই ও জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত করে বানাই ও জান্নাতি। কথা বলেন ঠিক নেই? আল্লাহর কাছে কারা মাপ চায়? যারা মসজিদে যায়, ওযু করে নামাজ পড়ে, এরা ইস্তেগফার পড়ে আর আল্লাহর কাছে মাপ চায়। আর যারা মসজিদে যায় না, নামাজ পড়ে না, এরা ইস্তেগফারও পড়ে না, জিকির আজকারও করে না, তওবাও করে না, এরা আল্লাহর কাছে মাফও চায় না। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী বলেছেন ইস্তেগফার করবা। নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সালাম ফিরাইয়া ইস্তেগফার পড়ে কি পড়ে না? মুসল্লিরাও ইস্তেগফার পড়ে, ইমাম সাহেব ইস্তেগফার পড়ে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, নামাজের পরে তো ইস্তেগফার পড়বাই। 5টা কালেমা তোমাকে দিলাম, ওই 5টা কালেমার মধ্যে ইস্তেগফার পড়বা। কয় লাভ কি হবে? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি গুনাহ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেয়। কয় কেমন মাফ করে দেয়? আল্লাহর নবী বলেন কোন সন্তান যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তার শরীরে কোনো গুনাহ থাকে না। তাফসীর কারকরা বলে সেই লোকটা যদি বেঈমানের ঘরে জন্ম, শিশুটা যদি বেঈমানের ঘরে জন্ম হয়, শিশুটা যদি মুসলমানের ঘরে জন্ম হয়, শিশুটা যদি খ্রিস্টানের ঘরে জন্ম হয়, শিশুটা যদি অন্য কোনো জাতির ঘরেও জন্ম হয়, জন্ম হওয়ার পরে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়াতে আসে, তার শরীরে কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন যারা ইস্তেগফার করবে মনে প্রাণে, তাদের শরীরে কোনো গুনাহ থাকবে না। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য কাকুতি মিনতি করিয়া ইস্তেগফার পরে, ওই বাচ্চার শরীরে যেমন কোনো গুনাহ নাই, ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকে না। বাজা বাজা হরাছে হস্তি, বাজা 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 হরাছে হস্তি, বাজা এ দরগাহ है मदरगाह है ना उम्मीदी निस सदबार अगर तौबा शिकस्ती बाजा। কবি কত সুন্দর করে বলে, আল্লাহ পাক বান্দাকে ডাকে, ও বান্দা ফিরে আসো, ফিরে আসো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চা, মাফ করে দিব। ছেলেটা অন্যায় করছে, বাবা দৌড়ানি দিয়া, বাবা দৌড়ানি দিছে, ছেলেটা বাড়ি থেকে দৌড়ে গেছে গা। শুরুর সময় ফুটবল খেলতাম, আব্বা কইছে আজকে খেলাতে যাবে না। এরপর খেলাতে গেছি আব্বা, এরপরে বাড়িতে এসে দৌড়ানি দিছে, দৌড়ানি দেওয়ার পরে যখন পলায় গেছি, আবার আব্বা বাইরে পাঠাইছে তাড়াতাড়ি ওরে খুঁজ জানিয়ে আসা, খুঁজ জানিয়ে আস। বাড়িতে আসার পরে এবার আব্বা শান্তভাবে বুঝায়, তোরে না না করছিলাম গেলে কেন? আর যেন এমনটা না হয়, বাবা যদি সন্তানকে দৌড়ানি দেওয়ার পরে আবার ডাইকা বলে, আসো আসো, ফিরে আসো, বাড়িতে আসো, খানা খাও, তাড়াতাড়ি ঘুমায়া যাও। কথা বলেন ঠিক নেই? 100% মোহাব্বত আল্লাহ পাক সৃষ্টি করার পরে 99 ভাগ মোহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। 1 ভাগ মোহাব্বত আর ভালোবাসা, প্রেম, প্রীতি দুনিয়ার तमाम মাখলুকাতের কাছে বন্টন করে দিয়েছে। এর মধ্যে 1 ভাগের মধ্যে আপনার আমার ভালোবাসা আছে, আপনার আমার মায়ের ভালোবাসা আছে, স্ত্রীর ভালোবাসা আছে, গরুটা তার বাচ্চার প্রতি ভালোবাসা আছে, মুরগিটা তার বাচ্চার প্রতি ভালোবাসা আছে। কত ভাগ? 1 ভাগ तमाम পৃথিবীর মাখলুকাতকে বন্ধ করে দিয়েছে। দেখবেন যাদের মুরগি আছে, বাচ্চাটা যদি চিলে চোবা দেয়, ওই মা মুরগিটা তখন তার জীবন থাকবে কি থাকবে না চিন্তা করে না, ওই চিলটাকে সুপ দেয়া ঠুকুর দেয় বাচ্চাটা রাখার জন্য। কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলা, আল্লাহ পাক বান্দাকে ডাকে, ফিরে আসো, ফিরে আসো। 100 বছর পর্যন্ত মাটির পূজা করেছো, গাছের পূজা করেছো, মূর্তির পূজা করেছো, ফিরে আসো, তোমার জন্য দরজা খোলা। হর গরি দেনে কো তো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तो बेजार है। তোমার জন্য দরজা খোলা আছে। দুনিয়ার মানুষের কাছে 1
একবার বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে বড় আল্লাহ বেজার হয়। আল্লাহ বলে বান্দা গুনাহ করছো, অসুবিধা নাই, আমার কাছে ক্ষমা চাই, মাপ চাও, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য ইস্তেগফার করা চাই। তো যারা নামাজ পড়ে তারা কি করে? ইস্তেগফার করে। আমার বাবাজিরা, সময় অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বিনা কাজা, ওজিফা পড়বেন, 5টা কালমা আমরা এখানে পড়বো, এরপরে 4টা সূরা। এ ব্যাপারে আলোচনা আমার পূর্বের বক্তারা করেছে। এরপরে হলো হালাল রুজি, নিজে খাইবেন, আরেকজনে খাইতেছে তাকে ডিস্টার্ব করেন না। যদি আপনি নাও খাইতে পারেন, আরেকজনে খাইতেছে তাকে হালাল খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনিও হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন। বলে হুজুর সুদ ছাড়া তো শোনা আছে, যখন বান্দার চেষ্টা শেষ হয়ে যায়, তাই না? হযরত ইউসুফ আলাইহিস সালামরা যখন জুলাইখার দরজাগুলি বন্ধ করে, সেই সময় আমি আর নাই বয়ান করার, দরজাগুলি বন্ধ করে বলছে এখন যাইবা কই? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার করে দৌড় দিছে, টাস টাস করে সমস্ত দরজাগুলি খুলে গেছে। কেন? ওই আল্লাহর মদদ তার উপর চলে আসছে। আপনি ওয়াদা করেন, চেষ্টা করেন, আর সুদ খাবো না, আল্লাহর পক্ষ থেকে আমসাদ দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে। টাকা লাগবে না, কি বলে? চেষ্টা থাকা লাগবে। এই জন্য চেষ্টা করব খাইতে পারি সুদ, ঘুষ, হারাম যদি কারো কাছে থাইকা থাকে, আল্লাহর রাস্তায় এটা কি করে দেন, বর্জন করেন। আল্লাহর নবী বলছে যে 73 সুদের 73টা গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। কোন মানুষ যদি কোন সমাজের মধ্যে আপন মায়ের সাথে জিনা করে, তার কি সমাজে রাখবে? কথা বলেন, রাখবে? বলে তোর মতো অপদার্থ, তোর মতো গুনাহগার, তোর মতো কপাল পোড়া সমাজের মধ্যে আর নাই। আল্লাহর হাবিব বলেছে সবচেয়ে নিম্ন ধরনের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই সুদের ব্যাপারে এত ভূমিকা, সুদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলেন? বলে যে এটাই হলো সমস্ত গুনার মূল হয়ে যাচ্ছে এখন বর্তমানে এটা। এরপরে 3টা আমল যখন করতে পারবেন, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করার তৌফিক দান করে দেন। আর মা বোনদেরকে বলবো আপনারা 4টা আমল করবেন। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন, ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত বলতে তাফসীর কারকরা বলেছে, স্বামীর খেদমত বলতে শুধু স্বামীর খেদমত না, এখানে শ্বশুর শাশুড়ির খেদমতও নিহিত আছে। তো এই জন্য স্বামীর শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আল্লাহর নবী বলেন ওই মহিলা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এরপরে নিজের ইজ্জত আবরুর হেফাজত, 4 নাম্বার হলো স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত। আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল